আসসালামু আলাইকুম, দিস ইজ সেলেনা ইকবাল পাপি। ওয়েলকাম টু ড্রেস অফ লাইভ। চলে এসেছি দুপুর 3:30টার লাইভে। আজকে 2-1 মিনিট আগে চলে এসেছি। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আর একদম 2-3 মিনিট আগে মেবি আমি আসছি, আনএক্সপেক্টেড। লাইক আমি কখনোই আগে কোনোদিনও আসি না, সবসময় দেরি করেই আসি। তারপর আজকে আগে চলে এসেছি। কেমন আছেন সবাই? আমি আশা করছি সবাই ভালো আছেন। আজকে সুন্দর ড্রেস বলবো না কি বলবো বুঝতে পারছি না। যেটাই বলবো না কেন কম হয়ে যাবে, এবং একটা প্রাইসের ব্যাপারটাও আমি বলে দিয়েছি, লিখেছি, বলি নাই লিখেছি। আনবিটেবল, আনবিটেবলটা কেমন হয় সেটা সবাই জানে, তাই না? হ্যাঁ আপু কেমন আছেন? খুব ভালো আছি। হ্যালো বেবি, হ্যালো বেবি। বেবি লাগছে নাকি আমাকে? বেবি বললি কেন মামা? সালাম বাবু, হ্যালো মোহনা, কেমন আছো? আপু কেমন আছেন? ভালো আছি আমি। আমার মনে হয় আপনারা সবাই খুব বিরক্ত হয়ে গেছেন আমার অ্যানিভার্সারির পোস্ট দেখতে দেখতে, আর অ্যানিভার্সারির এত কমেন্ট দেখতে দেখতে হয়তো অনেকে বিরক্ত যে কি একটা অ্যানিভার্সারি, তার মধ্যে এত এত। যাই হোক, যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা প্রফুল্ল হয়েছেন তাদের জন্য আমিও প্রফুল্লিত। সুন্দরী, মাশাল্লাহ সুন্দরী, সুন্দর একটা ড্রেস পরেছি, এবং কি বলবো, বলি আস্তে আস্তে বলি। ট্যাবি সিল্কের একটা দুপাট্টা, ঠিক আছে? এটা সিল্কের একটা দুপাট্টা, ট্যাবি সিল্ক দুপাট্টাটা। ওকে, আচ্ছা, ক্লিয়ার না সবকিছু? থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া তানিয়া, থ্যাংক ইউ। নাইস লাগছে আপু, থ্যাংক ইউ। ড্রেসটা খুব সুন্দর, ইয়েস, খুবই নাইস একটা ড্রেস। আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আমি এগুলাই বলি না, খুবই নাইস একটা ড্রেস, বিউটিফুল একটা ড্রেস। এছাড়া আসলে আর কি বলা যায়? কেমন আছো? লুকিং সুইট, থ্যাংক ইউ সো মাচ। নাইস নাইস নাইস, মাইন্ড ব্লোয়িং। সাদা শুভ্র লাগছে, হ্যাঁ শুভ্র সাদা। কি লিখেছি কি যেন, ইয়েটা দিয়েছি আমি ফার্স্ট। আচ্ছা ওকে, ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সো বিউটিফুল একটা ড্রেস, সো বিউটিফুল একটা প্রাইসে। এটা হচ্ছে একটা ক্যাটালগের ড্রেস যেটা আমি পরেছি। এটা হচ্ছে সানিয়া ট্রেন্ড, এখানে ইয়ে দেওয়া আছে। প্রাইসটা দেখা হয়ে যাবে না, প্রাইসটা মানে পরে দেখাই। আমি ক্যাটালগের ইয়েটা আপনাদের লগো টগো ওগুলো পরে আমি দেখাচ্ছি, কারণ এটা দেখালেই এখন ওটার উপর বারকোড লাগানো আছে, প্রাইসটা আপনারা মানে দেখে ফেলবেন। তা আমি প্রাইসটা পরে দেখাচ্ছি। সুন্দর একটা ড্রেস, সেটা আগে দেখেন। সুন্দর একটা ট্যাবি সিল্কের সাথে একটা কটনের ড্রেস, উইদাউট এনি ঝামেলাবিহীন। ড্রেসটা প্রিন্টেড, এই জায়গাটুকু ফুললি ডিজিটাল প্রিন্ট, তার সাথে আপনার এখানে শুধু জাস্ট একটা প্যাচ আছে। সালোয়ারটা একেবারেই প্লেন, এবং ওড়নাটা হচ্ছে ট্যাবি সিল্কের, ঠিক আছে? ওয়াও, তোমার ড্রেসটা অনেক ভালো লাগছে। অনেক সুন্দর একটা ড্রেস, আর দামটা আরো বেশি ভালো লাগবে। যখন আমি দামটা বলে দিব আরো বেশি ভালো লাগবে। কিউট কিউট কিউট। আর খোলা লাগবে না, গেটে লাগিয়ে দেন। ওকে, তুমি এমনিতে সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই। স্নিগ্ধ লাগছে, সালাম পপি কেমন আছো? আজ এখন পর্যন্ত লাইভ দেখতে পাচ্ছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। আমি তো বলেইছি যে আসলে হয়তো ফেসবুকের প্রবলেম চলছে, আদারওয়াইজ রিপোর্ট জনিত সমস্যা চলছে। হোয়াট এভার ইট ইজ, আমরা ভেরি সুন এটার থেকে ওভারকাম করে ফেলবো। আমি আশা করছি ভেরি সুন ওভারকাম হয়ে যাবে। আপনারা সবাই লাইভ দেখতে পারবেন, যাদের নোটিফিকেশন যাচ্ছে না অনেকের কাছে। অনেকে খুবই মানে আমি এত ইয়ে পেয়েছি, মানে কষ্ট পাচ্ছে তারা, তাদের কষ্ট দেখে আমারও কষ্ট হয়ে যায়। তারা লাইভ দেখতে না পেরে কষ্টিত, আমি মানে ইয়ে হয়ে যায়। নো আসিফ ভাইয়াকে বলবো আরো একদিন বিয়ে করতে, তাহলে আরো একটা ভালো দিন কাটবে। খালি কেক আর কেক। হ্যাঁ, কালকে আমি কেক কাটতে কাটতে আমি একদম মানে 5টা কেক না 6টা কেক কাটছি, আমার মনে নাই 5টা না 6টা কেক আসছে। যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ। আমাকে ওনাটা আসলে দিও, অবশ্যই অবশ্যই সরি যে পাবে। যাই হোক, আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, অনেক কিছু পেয়েছি।
গিফট পেয়েছি অনেকগুলো, সেগুলো দেখাবো, আমি পোস্ট করব। এবং দুটো পেজ থেকে খাবার এসেছিল, আমি সেগুলো সম্পর্কেও আপনাদেরকে আপডেট দিয়ে দিব। খাবারগুলো খুব ভালো ছিল। একটা লুবনাপুর পেজ থেকে দুপুরে খাবার এসেছিল, আর একটা হচ্ছে মিঠু আপু, মিঠু দি বলা যায়, শি ইজ ফ্রম কলকাতা। তার একটা পেজ সেবা ক্যাটারিং, সেখান থেকে রাতের বেলা খাবার এসেছিল। জাস্ট অ্যামেজিং খাবারগুলো। আমি ছবি পোস্ট করব, আপনাদেরকে পেজ লিংক দিয়ে দিব। আপনারা সব আইটেম অর্ডার না করলেও অল্প অল্প কিছু করে অর্ডার করতে পারেন। আমি টেস্ট করেছি, আমার পুরো ফ্যামিলি সহ খেয়েছে। মিঠুদির খাবারগুলো জাস্ট জোস ছিল। আসসালামু আলাইকুম আপু, শুভ্র কন্যা, হ্যাঁ শুভ্র কাশফুল। সালাম আপু, ওয়ালাইকুম সালাম। দেরি করে ফেললাম, একদম না। আচ্ছা আমি ড্রেসটা দেখাই। এটা হচ্ছে আপনাদের জন্য আজকে আরো একটা সুখবর আছে, সেটাও আমি দেখাবো। সুখবর আপনাদের একটা ভোট নেওয়া হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের অনেক বেশি নতুন কালেকশন চলে এসেছে। আপনারা কি নতুন কালেকশন দেখতে চাচ্ছেন আগামী লাইভগুলোতে, নাকি আপনারা চাচ্ছেন, নাম কি এর, ডিসকাউন্ট চাচ্ছেন, কোনটা চাচ্ছেন? আপা একটু ঘুরে যান, ড্রেসটা আগে দেখি। ড্রেসটা দেখাই। আমি একটা করব। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা, ওকে। এটা মুসলিনের একটা কালেকশন, ওকে, মুসলিনের একটা কালেকশন। এটা হচ্ছে স্লিভ ড্রেসটা আগে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে স্লিভটা প্রিন্টেড, এটা পুরাটাই প্রিন্ট, জাস্ট এই জায়গায় একটা প্যাচ আছে। এটা আমাদের টেলর স্টুডিও থেকে এভাবে বানানো হয়েছে। আপনি চাইলে এভাবে টেলর স্টুডিও থেকে বানাতে পারেন। অনেকেই লাইভ দেখতে প্রবলেম হচ্ছে, আমি জানি। যাদের লাইভ দেখতে প্রবলেম হচ্ছে, আপনারা কাইন্ডলি যদি আমাদেরকে ইনবক্সে জানান, আমাদের জন্য সুবিধা হবে। যাদের লাইভ দেখতে প্রবলেম হচ্ছে, অনেকেই লাইভ দেখতে হারিয়ে যাচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছেন না, আমাকে কাইন্ডলি একটু আপনারা রিপোর্টগুলো জানালে আমার জন্য সুবিধা হবে। খুব ভালো লাগছে দেখতে, টপ ফ্যান হয়ে গেলাম, ধন্যবাদ। এই যে দেখেন, এটা হচ্ছে গলার প্যাচটা, মানে খুবই ঝামেলাবিহীন একটা ড্রেস। এটা কি লাইভ নাকি রেকর্ডেড লাইভ? কেন, আমি কি এরকম আরেকটা ড্রেস আগে পরেছিলাম? রেকর্ডেড লাইভ হবে কেন? হাই আপু, কেমন আছো? জোহরা, ভালো আছি। ড্রেসটা খুব সুন্দর লাগছে। ক্যামেলিয়া, থ্যাংক ইউ সো মাচ ক্যামেলিয়া। সে আমাকে খাবার পাঠিয়েছে, বুটের হালুয়া, আর হচ্ছে কলিজার একটা কি যেন পিঠা, কলিজার পিঠা পাঠিয়েছে। আরও কে যেন খাবার পাঠিয়েছে। আমি এগুলো ধীরে ধীরে পোস্ট করবো। আমি কালকে খুব টায়ার্ড ছিলাম, আমি সবারটা করতে পারি নাই, তবে আমি খেয়েছি। ক্যামেলিয়া, তোমার খাবার খুবই ডিলিশিয়াস ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি এগুলো সব ধীরে ধীরে পোস্ট করব। অবশ্যই ভালো খাবারগুলো যারা দিবেন তাদেরকে আমরা অবশ্যই প্রমোট করব, ঠিক আছে? ভালো করে প্রমোট করবে, এবং প্রমোট করার এরকমই থাকবে যে যারা সত্যিকার অর্থেই হ্যাঁ করার মতন, যে আমাকে দিয়ে দিল জাস্ট আমি সেটাই করে দিলাম, সেটা না। যারা সত্যিকার অর্থেই প্রমোট করার মতন, আমরা তাদেরকে প্রমোট করব, ঠিক আছে? যে হ্যাঁ তারা যোগ্য। আচ্ছা, ড্রেসটা দারুন, আমি দেখাচ্ছি। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করবেন। হ্যালো আপু, কেমন আছেন? বুবু গো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসের সাথে এই একটা প্যাচ, শুধুমাত্র এই একটাই প্যাচ, আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আর এটার সামনে পিছনটা কেমন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সামনে পিছনটা কেমন আছো আপু? ভালো আছি লেলিনা। এই ফোন করা হয়েছে নাকি জিজ্ঞেস করেন তো। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দুইটা না, জাস্ট সেম। আপনি যে কোনো একটা পার্টকে আপনি ফ্রন্ট অথবা ব্যাক দিয়ে দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। যে কোনো একটাই আপনি ফ্রন্টও করতে পারবেন, আপনি ব্যাকও করতে পারবেন, ওকে? আপু তোমাকে অনেক ভালো লাগে, কারণ জানি না, তোমার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। আমার মনে কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। টুডিং করে লাইভ শেয়ার করে দিলাম, টুডিং করে। নোটিফিকেশন আসে নাই। হ্যাঁ, অনেকেই নোটিফিকেশন পাচ্ছেন না, আমি জানি না কি হয়েছে, জানবো। এবং জেনে যখন ঘাটটা মটকানি দিব, তখন এরকম করে ঠাস করে মটকাই দিব, তখন মনে হবে আল্লাহ, পপি আপু তো পুরা ডাইনি। ইয়েস, আমাকে হ্যারাস করলে আমিও হ্যারাস করতে ছাড়বো না, একদম ছাড়বো না। আমি চেতে গেলে খুবই ভয়াবহ আকার ধারণ করি। শুধুমাত্র আসিফ ইকবাল জানে যে আমি চেতলে কেমন হয়। সো আমি যখন চেতবো, তখন মানে ব্যাপারটা খুব খারাপ হবে। আচ্ছা, এটা হচ্ছে সামনের পার্টটা। রিপোর্ট মারতে হলে মারেন, সমস্যা নেই।
আচ্ছা এটা স্লিভ আমি তো দেখাইলামই না, আর ওড়নাটা দেখাই। ওড়নাটা আমরা এর আগে যা যা দেখিয়েছিলাম, তুমি স্ট্রেট ফরওয়ার্ড তাই বেশি ভালো লাগে, ধন্যবাদ। আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন, দোপাট্টা হচ্ছে সিল্কের দোপাট্টা। হ্যাঁ আমার মনে কোনো কষ্ট নাই, আমিও তো নোটিফিকেশন পাই না আপু দোপাট্টা কি কাপড়। দোপাট্টা সিল্ক, দোপাট্টা ট্যাবি সিল্ক উইথ ডিজিটাল প্রিন্ট, ট্যাবি সিল্ক উইথ ডিজিটাল প্রিন্ট। ওকে, ট্যাবি সিল্কের সাথে ডিজিটাল প্রিন্ট, দারুণ একটা ড্রেস। এটা হচ্ছে দোপাট্টা, আমি তো পরেই আছি, এটা তো ভালোই বোঝা যাচ্ছে, তারপরেও আমি এটা ধরে ফেলি। এবং প্যান্টের কাপড়টা এই বলেন, এবার ধীরে ধীরে প্রাইস বলতে থাকেন। সিটিজিতে একটা শোরুম খুলেন, আমার মেসেজ পড়েন না। একদম পড়ে দিয়েছি, আমি চেষ্টা করব। নোটিফিকেশন পাই না কেন? বললাম তো ফেসবুক আমাদের সাথে অনেক এরকম শুরু করছে, আর যারা হচ্ছে রিপোর্ট মেরে করতেছেন তাদেরকে আমরা এরকম করে ফেলবো। এই যে এরকম করে চিপড়াই দিব। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা, আমি দূর থেকে ধরে দেখাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভালোবাসার আপু। আমার একটু চেতে গেলে আপনারা মানে আমাকে কেমন ভাববেন, তাই না? বাট আমার কিছু করার নেই, জাতিগত দায়িত্ব পালন করে ফেলেছি। কালকের দিন কেমন কাটলো? খুব ভালো আপু। দিন 1300, মাশাল্লাহ 1370, মাশাল্লাহ। সালাম আপু, সালাম মজুমদার, ওয়াচিং ফ্রম জাপান, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা একটা, আপনি আমার এইরকম রূপ দেখার পর আপনার ভালোবাসা আসতেছে যে চিপড়াই আমি ইয়ে করে দিব। আপু ফোন যায় না, ফটো নিব, লুকিং লাইক এ গ্লিম্পস অ্যান্ড শাইনিং স্টার, থ্যাংক ইউ সো মাচ। 1370, 1450, 1450। ওকে আপু দাম কত বলে দিচ্ছি আমি, দাম কত আপনারা বলেন, আগে আপনারা বলবেন, তারপর আমি বলে দিব। ওকে দূর থেকে স্ক্রিনশট নেন ড্রেসটার, আর আমি তো পরেই আছি অলরেডি, সেটাও আমি দেখাবো। এই হচ্ছে ড্রেস, আর এই হলো প্যান্ট। হ্যাঁ এই হচ্ছে ফুল ড্রেসটা। আর আমার মতন বানাতে হলে আমার ইয়ে দেওয়া আছে, মানে আমাদের টেলার স্টুডিও থেকে বানাতে পারবেন। আমাদের টেলার স্টুডিওতে প্রাইসটা এটার কত পড়বে আমি একটু জানতে হবে। আচ্ছা আপু তোমাকে অনেক ভালো লাগে আমার, যারা ভালো ফ্যাশনে যায় তাদের পিছনে মানুষ। আচ্ছা কি যেন লিখছে, যাই হোক ড্রেসটা দেখিয়ে দিলাম আপু। হ্যাঁ ফারজানা দেখো তোমার দেয়া কানের দুল আমি পরেছি, আমাকে এটা গিফট করেছে ফারজানা আজাদ। ফারি আপু কালকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। আচ্ছা যাই হোক, হাই আপু, হ্যালো, লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। 2300 টাকা, না 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 একেবারে রিজনেবল। লাইক শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। 1750, ট্যাবি সিল্কের দোপাট্টা, তার সাথে কটনের ড্রেস। এই গলাটা ছবি তুলে নিতে পারেন, আপনি আপনার মতন করে বানাতে পারেন, আদারওয়াইজ আপনি আমাদের টেলার স্টুডিও থেকে বানাতে পারেন। পপি আমি কিন্তু খুব চেতে গেছি, ফ্যান ফেরত দাও। 1780, 1350। আপনার কথাগুলো খুব ভালো লাগে, যারা জয়েন করবেন এসে লাইভটা শেয়ার করে দিবেন। 1420 টাকা। সুন্দরী আপু SMS পড়ে দিলাম। আজকে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সারা জীবন ফ্যান ছিল আমার, ব্লক খেয়ে যে ফ্যান হারিয়েছি আর পেলাম না, আর ফ্যান পেল না। 1420 টাকা, 1550 টাকা। আমি দেখি আজকে আপনাদের জন্য সারপ্রাইজ হচ্ছে this one is your সারপ্রাইজ এরকম করে বলে না আপু, শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। 1420 টাকা আপু। হ্যাঁ বলেন আপু, এত রেগো না, তুমি রেগে গেলে আমাদের সমস্যা। না আমি রাখতে চাই না, আসলে আমি নিজেকে খুবই কন্ট্রোল করে রাখি। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। তোমাকে থ্যাংক ইউ ফারজানা, আমাকে এত সুন্দর একটা ইয়ে দেওয়ার জন্য। তোমাকে ভালো না বেশি কি থাকা যায় জানি না। 1950, 1650। আচ্ছা অনেক কষ্ট করেছেন সবাই, খুব কষ্ট করে বলেছেন। দ্য প্রাইস ইজ, এটা কিসের ড্রেস আমি দেখাই, যে মুসলিনের ড্রেস। ওকে কোম্পানির নেম হচ্ছে সানিয়া।
সানিয়া, ওকে, এটা কোম্পানির নেম। আর প্রাইস ইজ 13, 1730, 1750, 1420। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। 1200। আর কুলসুম আপা আপনার কি হয় সবসময় আপনি এরকম দাম বলেন কেন? মানে মানে এরকম একটা দাম বলেন যে আমার অনেক জিদ উঠে যায়। কেন আপনি সারাদিন খালি ওই যে ইয়ার ড্রেস চান, কি নামের রেশমি সুতার ড্রেস চান, আর একটু পর পর এই যে হাবিজাবি দাম বলেন, কি কারণ? ইউর অ্যাংরি ইজ বুঝি নাই। ইউ আর অ্যাংরি ইজ রাইট। ইউর অ্যাংরি ইজ রাইট। নো বাবু, দাম বলো। 1220 টাকা। কুলসুম আপা আপনি চুপ থাকেন, নাহলে আপনাকে ব্লক করে দিব। আবার তোমার জামাটার প্রাইস বলো। 1200 টাকা। আচ্ছা থাক থাক, আপনাদের আর দাম বলতে হবে না, আমি বুঝে ফেলেছি আপনারা মানে কি বলবেন। প্রাইস বলতে গিফট দিবা? না না না, কেন গিফট দিব? এত গিফট নিয়ে তুমি কি করবা? আপু ডিসকাউন্ট কবে দিবা? সেটাই আমি আপনাদের সাথে আলোচনায় যাব। আপনারা কি চান? আপনারা কি নিউ কালেকশন দেখতে চান, নাকি আপনারা ডিসকাউন্ট চান? কোনটা চান আপনারা? নেক্সট লাইভে আপনারা যা চান আমি সেটাই করব। ডিসকাউন্ট চাইলে ডিসকাউন্ট দিব। ওন্না সোজা করে পড়ো। সোজাই তো আছে ওন্না, কোন সোজা করে পড়বো? এর থেকে আবার কেমনে সোজা করে পড়ে? দুঃখ, কেক খেতে পারলাম না। আরে নাজমা আপা, আপনি বাংলাদেশে আসলে আমি একটা কেক কাটবো আপনাকে নিয়ে, আপনি চিন্তা করেন না। আপু সব থেকে ভালো গুণ হলো সুন্দর করে ওড়না পরেন, এতে বোঝা যায় উনি কতটা রক্ষণশীল। ধন্যবাদ। আমার লাইফ কাঁপছে। কিরকম করে কাঁপছে? এরকম করে। আচ্ছা প্রাইসটা বলে দিই। প্রাইস ইজ 1370 টাকা, মানে 1370 টাকা। Yes, the price is 1370 টাকা, 1370 টাকা। জাস্ট অনলি 1370 টাকায় পাচ্ছেন আপনি এই অদ্ভুত ট্যাবি সিল্কের এই ড্রেসটা। আমি মানে আর কিছু বলার দরকার নেই আমার। টিডিং টিডিং করে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? মাত্র 1370 টাকায় পাচ্ছেন আপনি এই ড্রেসটা। জাস্ট আনবিটেবল, আমি বলে দিয়েছি। এন্ড ইয়েস, ইটস আনবিটেবল। ওকে, আর এটা শুধুমাত্র ড্রেস আপেই সম্ভব, তাই না? আচ্ছা, যারা জয়েন করবেন এসে, আর লাইভ যারা দেখতে পাচ্ছেন না, কাইন্ডলি আপনারা যারা নোটিফিকেশনও পাচ্ছেন না, আমাদের ইয়েতে গ্রুপে একটু আপনারা পোস্ট করে দিবেন। আমি সেখান থেকে একটু দেখে নিব কি প্রবলেমগুলো, মানে কারা কাদের কয়জনের এরকম হচ্ছে। বাটিকের ড্রেস দেখাবে, দেখবো। বাটিকের নিউ কালেকশন দেখবো। আচ্ছা, ইউর অ্যাংরি রিয়াক্ট ভেরি নাইস। 1370, হ্যাঁ ইয়েস 1370, মাত্র 1370 টাকা আপনি ড্রেসটা পাচ্ছেন। ওর নাকি ট্যাবি সিল্কের? ইয়েস দিদি, ট্যাবি সিল্কের। জাস্ট এই কালেকশনগুলো, এই প্রাইসের ড্রেসগুলো আমি হয়তো আর কখনোই এরকম ড্রেস দিতে পারবো না। আমি জানি না দিতে পারবো কিনা, বাট এই প্রাইসের যে ড্রেসগুলো থাকে সেগুলো সবসময় শিফনের দুপাট্টা থাকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এই ট্যাবি সিল্কের দুপাট্টা দিয়ে এই ড্রেসটা দিচ্ছি, ঠিক আছে? এরকম একটা ড্রেস ট্যাবি সিল্কের দুপাট্টা দিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট টাইম। মানে এর আগে কখনো আমি ট্যাবি সিল্কের দুপাট্টা আমি কখনো এই প্রাইস আমি দিতে পারবো না, এটা হবেই না কখনো। এটা ফার্স্ট টাইম, এবং এটা লাস্ট টাইম কিনা এটাও আমি জানি না। তবে ট্যাবি সিল্কের দুপাট্টাগুলো লাইক 1650-এর উপরে থাকে, সবসময় 1650-এর উপরে থাকে ট্যাবি সিল্ক। 1550, 1650, একদম সর্বনিম্নই থাকে 1650, এর নিচে হয় না ট্যাবি সিল্কগুলা। হ্যাঁ, তারপরও এটা একেবারে টোটালি ডিফারেন্ট ইস্যু। আপু লাইভ অনেক ঘোলা, লাইভ কাপে কেন? আপু আমিও নোটিফিকেশন পাই না। হ্যাঁ সেটাই, আমি জানি যে যারা এখানে দেখছে তারা জোর করে ঢুকে দেখছে, অনেকে নোটিফিকেশন পাচ্ছে না। আরেকটা কথা আপনার জন্য, ছোট্ট একটা কথা শেয়ার করি। আপনারা কাইন্ডলি আপনাদের ফেসবুক যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আপনারাও যদি কষ্ট করে আপনাদের অ্যাপটা আপডেট করে নেন, অ্যাপটা আপডেট করে নিলে, ফেসবুকের অ্যাপটা যদি আপডেট করে নেন, আমার মনে হয় এই ধরনের কিছু সমস্যা সমাধান হয়ে যাবে। অবশ্যই আপনারা দেখেন যে একটু চেক করে দেখেন আপনাদের অ্যাপগুলো আপডেট করা আছে কিনা। অনেক সময় আমরা ভুলে যাই, সব সময় আপডেট করতে থাকি না, করি না। তো আপনারা যদি একটু আপডেট করে নেন, আমার মনে হয় এই প্রবলেমগুলো সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মনে হয়, আমি জানি না। আচ্ছা যাই হোক, ইওর ফেভারিট মসলিন শাড়ি, মসলিন শাড়ির জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, আমি দিতে পারি নাই। এবার অনেকগুলো এনেছি মসলিন শাড়ি।
মসলিনের শাড়ি যারা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর, মসলিনের শাড়ি নাও ইন স্টক। মসলিনের শাড়ি নাও ইন স্টক। কংগ্রেচুলেশনস, মসলিনের শাড়ি পাবেন। মসলিন ব্লাউজ পিস अवेलेबल প্রত্যেকটা শাড়ির সাথে। মসলিনের ব্লাউজ পিসের এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের কাজ। ওকে, আসসালামু আলাইকুম। নাইস নাইস নাইস। আমিও নোটিফিকেশন পাচ্ছি না। আপনারা যারাই নোটিফিকেশন পাচ্ছেন না কাইন্ডলি আমাদেরকে একটু ইনফর্ম করবেন যে আমরা নোটিফিকেশন পাচ্ছি না। আমরা মানে একটু দেখতে চাচ্ছি যে মানে কি কি সমস্যা হচ্ছে, সব কিছু নিয়েই আমরা একটা মানে সলভের দিকে যাব যে কি 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 সলিউশন করা যায়। ঠিক আছে। হাই হ্যালো, আপনার শোরুমটা কি শাল পাবো? হ্যাঁ হ্যাঁ শাল পাবেন, অনেক শাল দেয়া হয়েছে, নতুন শাল চলে এসেছে, পাবেন। আচ্ছা এটা হচ্ছে দেখেন টার্সেল গুলো। আমি নাকি অনেক সুন্দরী হয়ে গেছি, সবাই বলল ক্রেডিটটা ড্রেস আপের, এটা বলে দাও তো। আমি কেন বলে দিব? আচ্ছা এইটা হচ্ছে শাড়ি, হ্যাঁ মসলিনের শাড়ি। এটার অনেকের অর্ডার ছিল, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এর আগের বার পান নাই তারা এবার অবশ্যই অবশ্যই নিয়ে ফেলবেন। মসলিনের শাড়ির প্রাইস হলো ৬৯৫০ টাকা। ৬৯৫০ টাকা মসলিনের শাড়ি। আপু তুমি এত জামা কি করবা? আমি কই রাখবা? আমার 2টা আলমারি 3টা আলমারি আমার। 20 তারিখের পর। আপু মনি তোমাকে অনেক গর্জিয়াস লাগতেছে, থ্যাংক ইউ। আপু ড্রেসের প্রাইস কত? আর একটু দেখাও, মিস করেছি। আপু আমি এখন অন্য কিছু দেখাই। আপনি আমার ড্রেসটার প্রাইস মাত্র হচ্ছে 1370 টাকা। ঠিক আছে, ড্রেসটা নিয়ে ফেলতে পারেন, খুবই অ্যামেজিং একটা কালেকশন হবে। ট্যাবি সিল্কের দুপাট্টা, কটনের ড্রেস, এটা নিয়ে ফেলতে পারেন। আচ্ছা আর হচ্ছে এখানে দেখাচ্ছি মসলিনের শাড়ি কালার। মসলিন মসলিনের শাড়ি ৬৯৫০ টাকা। মসলিনের শাড়ি স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। মসলিনের শাড়ির প্রাইস ৬৯৫০ টাকা। এটা হচ্ছে কালো আর মিষ্টি কালার। ঠিক আছে, মসলিন বাই ড্রেস আপ। এই হচ্ছে ব্লাউজ পিস। ওকে আপু আমি শেয়ার কি পেয়েছি, খাদি শাড়ি পেয়েছি, অনেক সুন্দর শাড়িটা, খুব সুন্দর। ইয়েস, দৃষ্টি আকর্ষণ, ডেইলি পেমেন্ট। আপনি এখানে কেন ইয়ে করছেন? ব্লক করে দেয়া হলো, ধন্যবাদ। মসলিন কি শোরুমে অ্যাভেলেবেল? আপাতত আমি জানি না, অনলাইনে সবাই পাওয়া শেষ হইলে শোরুমে যাবে, নাইলে যাবে না। আগে আগে সবাই অনলাইনে অর্ডার করে নেন। আরেকটা আপনার এই যে দেখেন, এটা টার্সেল গুলো দেখিয়ে দিলাম। শাড়ির প্রাইস হচ্ছে ৬৯৫০ টাকা। মসলিনের শাড়ির প্রাইস ৬৯৫০ টাকা। নিতে মন চায় কিন্তু ডাঙা নয়। আপু সিঙ্গেল জামা, সিল্কের জামা আনো, আসছে, একটু অপেক্ষা করেন। আমি এই জন্যই আপনাদের থেকে জানতে চাচ্ছি আপনারা কি দেখতে চাচ্ছেন। আপনাদের জন্য নতুন অনেক নতুন ভার্সনের বেক্সি চলে এসছে, আর যদি আপনারা সেটা দেখতে চান, বেক্সি কালেকশন দেখতে চান, তাহলে আমরা সেদিকে যাব। আর যদি আপনারা চান যে না আমরা আগে ডিসকাউন্ট নিব, তাহলে আমরা ডিসকাউন্ট দেব। কি চান? মাথা ব্যথা মাথা ব্যথা করে দেখাও এত সুন্দর শাড়িগুলো। হ্যাঁ নেক্সট মসলিন। মসলিনের শাড়ি স্কাই অ্যান্ড হোয়াইট, জাস্ট ওয়াও না? মসলিনের শাড়ির প্রাইস হচ্ছে ৬৯৫০ টাকা। প্রতিটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে।
ওকে, আরো আরো কিছু অ্যামেজিং। আপু 3 পিসটা নিব, কেমন করে নিতে হবে? আমি যে ড্রেসটা পরেছি এটার জন্য আমাকে স্ক্রিনশট, মানে আমার ছবি, আমাকে না, আমার ছবি স্ক্রিনশট নিয়ে তারপর দিয়ে ফেলেন। পর্দাও চলে আসছে, পর্দাও আসছে আপনাদের জন্য। আমি এই জন্য কনফিউজ যে আমি আপনাদেরকে আসলে কি দিব, কি দেখাবো, কোনটা দেখাবো, কি করব আমি বুঝতে পারতেছি না। শাড়িগুলো খুব সুন্দর। হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ সো মাচ। টুনটুনি, থ্যাংক ইউ। আস্তে আস্তে বললাম না আপু, ডিসকাউন্ট পরে দাও, ডিসকাউন্ট চাই। জাস্ট ওয়াও, অর্ডার করে ফেলছি, সিল্কের ড্রেস দেখতে চাই। আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছিলাম আপনারা আসলে কি চাচ্ছেন। হ্যাঁ, ডিসকাউন্ট চাচ্ছেন নাকি কি হলো? এটা একটু খুলো তো প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, লাগাই দাও। ওকে, আল্লাহ শাড়িগুলো এত সুন্দর। হ্যাঁ, নেক্সট, এটাই লাস্ট কালার। খুব বেশি শাড়ি আমাদের হাতে নাই, 25 থেকে 30টা শাড়ি অ্যাভেলেবেল আছে। আমরা সবাইকে হয়তো যদি না দিতে পারি আবার নেক্সটে অর্ডার দিব। এটা একটা মেরুন কালার। ওকে, মুসলিনের শাড়ি, এবং এটা শুধুমাত্র ড্রেস আপের কালেকশন। মুসলিন বাই ড্রেস আপ, প্রাইস হচ্ছে 6950 টাকা। এটা মেরুন, মেরুনের সাথে অ্যাশ এন্ড হোয়াইট, ঠিক আছে, অ্যাশ এন্ড হোয়াইট। ব্লাউজ পিস অ্যাভেলেবল প্রত্যেকটার সাথে। অসাধারণ লাগছে তোমাকে। ধীরে ধীরে সব দেখাও, ধীরে ধীরে। হ্যাপি অ্যানিভার্সারি আপু, কালকে চলে গেছে। আর স্টুডেন্টদের জন্য একটু ডিসকাউন্ট দাও। স্টুডেন্টদের জন্য আজকের ক্যাটালগটা মূলত স্টুডেন্টরাই নিতে পারবে। যে প্রাইসটা আমি সেট করেছি স্টুডেন্টরাই নিতে পারবে, ঠিক আছে। ডিসকাউন্ট চাই না, ডিসকাউন্ট চায় না। আচ্ছা, একজন পাওয়া গেল পৃথিবীতে যে ডিসকাউন্ট চায় না। আসলে শাড়িগুলো দেখে আমার মাথা ঘুরছে। একবার বিয়েটা হোক, তারপর এই আশায় বুক বেদনা, কি যেন, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে। যাই হোক, বালুচরের ভিতরে এই আশা বাঁধার দরকার নাই যে স্বামী আসলেই কিনে দিবে, এরকম আশা রাখার দরকার নাই, ঠিক আছে। স্বামী আসলেই কিনে দিবে এরকম দরকার নাই। স্বামী কেমন না কেমন হয়, ভাল লাগে না কেন? শান্তি লাইভ দেখতে পাচ্ছি না। শান্তিতে লাইভ দেখতে পাচ্ছেন না, কি প্রবলেম হচ্ছে একটু বলেন তো। সব ভালো শাড়ি সব সময় তোমাদের রেগুলার কাস্টমারদের জন্যই, বিকাশ পাঠালেও পছন্দের মতন না, এরকম কোনো কথা না। আপনার ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। রেগুলার কাস্টমাররা রেগুলারলি কি মানুষ কিনে নাকি? এগুলা কোথা থেকে আপনারা যে বলেন বুঝি না। আকাশ থেকে উড়ে এলো ছোট্ট একটি প্লেন, এরকমের মতন বলতে থাকে। পদ্ম 3 পিস এসে গেছে, ইনবক্স করে দেন। এই পদ্ম 3 পিস এখানে আনছেন কি? একটা দেন, আমি দেখাই, কাউরে পাঠান। পদ্ম 3 পিস চলে আসছে। যদি আপনাদের কারো যার পদ্ম 3 পিস লাগবে ইনবক্স করে দিতে পারেন। আপু, আমি উপরে কমেন্ট করেছি, প্লিজ বলো। আমার শ্বাসকষ্ট হচ্ছে। আল্লাহ, এত কমেন্ট কেমনে পড়বো আমি? আচ্ছা, আমার ড্রেসটা তো দেখিয়ে দিয়েছি। আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস হচ্ছে মাত্র 1370 টাকা, উইথ ট্যাবি সিল্ক দুপাট্টা। এবং মসলিনের শাড়িগুলো দেখিয়ে দিলাম, যার যার লাগবে অর্ডার করে দিবেন। এবার আমি কয়েকটা নতুন সিঙ্গেল কামিজ দেখাবো, ঠিক আছে। ও মা গো, টুরু লাভ, ও মা গো, বাবা গো বাবা, শামস, বাবা গো, কি কয় বাবা গো। খাদি শাড়ি চাই, খাদি শাড়ি দেখাবো। লাইভ আটকে যাচ্ছে আপু, তোরা আর রিপোর্ট মারিস না। আমি তোদেরকে কি করব আমি বুঝতে পারছি না। আচ্ছা আপু, জাস্ট মাথা নষ্ট, এত সুন্দর।
সত্যি আপু ওই আশায় বুক বাঁধা যাবে না। হ্যাঁ, ওই আশায় বুক বাঁধা যাবে না যে স্বামী আসলে কিনে দিবে। নিজের পয়সা নিজে অর্জন করুন এবং নিজের শখ নিজে পূরণ করুন, স্বামীর ওপর চাপাবেন না। কারণ হচ্ছে স্বামীরও একটা মন আছে এবং স্বামীও ভাববে যে আমার স্ত্রীটা হয়তো বা খুবই সংযত হবে, টাকা পয়সা খুয়াবে না, আমার টাকা পয়সা জমায় রাখবে, এটা স্বামী মনে মনে আশা করে। আর বউ মনে মনে আশা করে যে এবার আসুক একটা স্বামী, ওরে ভাঙ্গায়া ওর জাত গোষ্ঠী উদ্ধার করে দিব। হ্যাঁ, এরকম স্বামী একটা চিন্তা করতে থাকে, আমার মানে বউটা খুব লক্ষ্মী, এক পয়সা ভাঙ্গে না, কিচ্ছু লাগবে না তার, একেবারে 2টা জামা দিব, সারা বছর কাটাবে। হ্যাঁ, এরকম দুজনের 2 রকম আশা থাকে। তারপর বিয়ের পর লাগে ঠুয়া অ্যান্ড ঠুই, ঠিক আছে? তারপরে দেখা যায় খেলা। ঠিক আছে না? সত্য কথা, কথাগুলো একেবারে সত্য, একেবারে পিওর লাভ। আচ্ছা, এটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন এর আগের বার যারা যারা পান নাই বৃন্দাবন নিতে পারেন। বৃন্দাবন সিঙ্গেল কামিজ খুবই সুন্দর। আপু খিমার দেখাও। উফ রে, খিমার শেষ। খিমার দেখাও, খিমার দেখাও আপু, খিমার দেখাও। ক্লিয়ার আপু, সালাম আপু, তোমার কথাগুলো শুনে হাসতে হাসতে শেষ। আচ্ছা, এগুলো হচ্ছে সিঙ্গেল কামিজ, খেলা আর খেলা। তার মধ্যে তো 2 শ্বশুর বাড়ি আছেই, তাই না? যদি পরে একটা বিটলা ননদ, তাহলে তো কোনো কথাই নেই। অবশ্য ভাবিরাও যে একেবারে খুব ভালো হবে সেরকমও কোনো কথা নেই, ভাবিরাও বিটলা হতে পারে, তাই না? হ্যাঁ, হতেই পারে। আর জামাইরাও যে সবসময় খুব ভালো থাকে সেটাও না, বউরাও সবসময় ভালো থাকে সেটাও না। তো মানে সবকিছু বিবেচনা করে দেখতে গেলে নিজেই নিজের ভালোবাসা, আপনার শখ আপনি নিজে নিজে পূরণ করেন, অন্যের আশায় থাকবেন না। আর যখনই মা বলবে যে বিয়ে হলে তারপর যাবি, তখন বলবে যদি না যেতে পারি তারপর তোমার জামাই আর তোমাকে সবকিছুর ভর্তুকি দিতে হবে, এটা মাকে বলে দিন। আমি আসলে বিয়ের পরে কথাগুলো আম্মাকে বলতে পারিনি, এখন মনটা চায়। অবশ্য এখন মানে আমার স্বামী নিয়ে যাচ্ছে, তখন মানে বিয়ের পর পর একটু ঝামেলা থাকে, হয়তো বা তখন যাইতে পারি নাই, গেছি তারপরে অনেক জায়গায় ঘুরতে গেছি। তবে ঠুয়াঠুই হয় নাই এটা আমি কখনোই বলবো না, একদম সত্য কথা। অবশ্যই আসিফার আমার বহুত ঠুয়াঠুই হয়, প্রচুর ঠুয়াঠুই হয়, কিন্তু ভালোবাসাটাও আবার ঠুয়াঠুইর পরে হয়ে যায়। আচ্ছা, তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, একমাত্র ফোন করলো, এইমাত্র ফোন করলো। একটু পানি দেন তো। খালামণি তুমি কি চাচ্চুর সাথে এমন করো? হ্যাঁ, বলেই তো দিলাম, আরে বলেই তো দিলাম ঠুয়াঠুই। আপু আমি অসুস্থ, দোয়া করবেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন। আচ্ছা, এটা হচ্ছে কমেন্টস পড়ো না, একেবারে পড়ছি। সিঙ্গেল কামিজ নিউ ভার্সন, নতুন কালেকশন সিঙ্গেল কামিজের। এবারে অ্যাড হচ্ছে ডলারের সাথে সিকোয়েন্স, ডলারের সাথে সিকোয়েন্স অ্যাড হচ্ছে, প্রচুর সিকোয়েন্স বেক্সি চলে আসছে, শাড়িগুলো শেষ। জি, আপনি ইনবক্স করেন, অর্ডার রাখা হচ্ছে। এটা হচ্ছে তারার মেলা সিঙ্গেল কামিজ। আমার জামাই এখন কয়দিন ধরে বলে তার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আপু মনে করবেন না আপনি অতিরিক্ত কথা বলেন। আপা এটা আমার অভ্যাস, আমি কি করি বলেন তো, অতিরিক্ত কথা বলাটাই আমার একটা স্বভাব। আপনার কাছে কোনো ট্যাবলেট থাকলে আমাকে সেন্ড করে দিয়েন, আমি খায়া চুপ করে থাকবো, ঠিক আছে? আর তারপরে আপনি আমার লাইভগুলো করবেন কাইন্ডলি, যে যে অতিরিক্ত কথা বলার কারণে যে 2-1টা মানুষ থাকে, আপনি আমার লাইভটা করে দিয়েন, কিছু মনে করলাম না। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে কালার, কি নাম, পিচ কালার নাকি কি কালারের নাম কি, ভালো মন্দ নিয়ে সংসার। হ্যাঁ, ঠুয়াঠুই না করলে ভালোবাসা বোঝা যায় না। ও আপু হ্যাঁ বলো বলো। ম্যাটারনিটি ফতুয়া কুর্তি কি আসছে? তুমি কি আবার, তোমার কি অবস্থা, আবার কি অবস্থা জোহরা, তোমার তো 2 কন্যা আছে, আবার ম্যাটারনিটি এখনো আসে নাই, আসতেছে। হাসিটা অসাধারণ, কমেন্ট পড়ো। মিষ্টি কালার, মেকআপটা পুরাই গোলাপি। হ্যাঁ, তো গোলাপি তো হবে, কি হবে, মিলে গেছে গোলাপি এখন মেঘে। নেভি ব্লু 3 পিস। আচ্ছা, এটার আরেকটা কালার তারার মেলা। হ্যাঁ,
আমাদের 28 বছরেও যে কতবার ঝগড়া হয়েছে, ঝগড়া না হইলে হবে। যাদের ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে, তারা অ্যাবনর্মাল, রিয়েলি তারা অ্যাবনর্মাল। হালকা কাজের মধ্যে ওয়ান পিস দেখাও। আচ্ছা এটা হচ্ছে দেখেন এখানে ছোট ছোট সিকোয়েন্স কিন্তু দেয়া আছে। হ্যাঁ বুবু, 1-2টা ট্যাবলেট আমাকেও দিও। হ্যাঁ আমি ট্যাবলেট খামো, সাথে সাথে যারা আরো বেশি কথা বলে তাকেও খাওয়াইয়া দিব। আচ্ছা 2টা কালার আছে এখানে। হ্যাঁ একটা হচ্ছে সি গ্রিন কালার, দেখেন আমার 2টাই ফেভারিট কালার। তারার মেলা, তারার মেলার মধ্যে যে ঝিকিমিকি করতেছে, এখানে সিকোয়েন্স আছে এবং ইয়েও আছে। তোমার কথার জন্যই অনেকে লাইভ দেখে, এটা আমি জানি। ওনার বেশি কথা মনে হইলে তো কিছু করার নাই। আপু আপনার কথাগুলো ভালো লাগে, অতিরিক্ত কথা বলে সমস্যা কি? আচ্ছা এটার প্রাইস মাত্র 1100 টাকা। ঠিক আছে, মাত্র 1100 টাকা। না উনি আমাকে ট্যাবলেট সেন্ড করবে কম কথা বলার, আমি সেগুলো খাইয়া চুপ করে থাকবো। তারপর লাইভে আমার বেশি কথা, মানে বেশি কথাও থাকবে না, আমার ভিউয়ার্সও থাকবে না, 200 ভিউয়ার্স থাকবে খালি এখানে দাঁড়ায় দাঁড়ায় দিবে। আচ্ছা এটা একটা তারার মেলা, এগুলোর প্রাইস অনলি 1100 টাকা। কংগ্রেচুলেশনস, কেউ কিন্তু ফাঁকে ফাঁকে দেখলেন না। 1100 টাকা মাত্র। আপু নেভি ব্লু পদ্ম 3 পিস দিতে বলো, দিবে। একটু ওয়েট করেন, নেভি ব্লু পদ্ম 3 পিস দিবে। যে যাই বলুক ভাই, আমি আমার মতন, কি যেন আছে না কবিতা, তোরা যে যাই বলিস ভাই আমার কোনো চিন্তা নাই, এরকম কথা যদি না বলে আমরা কি বোবার মতন। হ্যাঁ এরকম হবে। লাইফটা কেমন হবে আমি দেখাই, ওয়েট। এরকম হবে লাইফটা, কিছুই শোনা যাবে না, ঠিক আছে না? মানে যা কয় না। আচ্ছা এটা আরেকটা নতুন সিঙ্গেল কামিজ। আপু নন্দিনী দেখাও, নন্দিনী আনলিমিটেড শেয়ার দিয়ে আসছি। আপু মোস্ট পিপল সি লাইভ অনলি see you and hear your talk. Thank you so much. আল্লাহ হাসতে হাসতে আমি শেষ। না উনি বলে বেশি কথা বলি, তো কম কথার লাইফটা কিরকম হবে সেটার একটা ডেমো দেখাই দিলাম, একটা ডেমো। আচ্ছা এটা একটা সিঙ্গেল কামিজ, এটার নাম কি? নিউ কালেকশন অফ সিঙ্গেল কামিজ, এটার নাম হচ্ছে কাঞ্চন। কাঞ্চন, সিরিয়াস কাঞ্চন লেখে নাই, তুমি পারো। ও মা, ও মা বাবা, অ্যাক্টিং, হাসতে হাসতে অ্যাক্টিং কেন? এটাই তো লাইভ, এটাই তো লাইভ হবে এরকমই। বোবো লাইভটা সেই ছিল, বলে কথা বলতে না, তো লাইভটা কেমন হবে কথা ছাড়া? মিস্টার বিন বলছে, আপনি আমার নাম দিয়ে দেন মিসেস বিন। না মিস বিন, সরি, মিস্টার বিনের বউ আমি হতে চাই না, আমি আসিফের বউ, ঠিক আছে। মিস বিন লাইভ হবে, মিস বিনের লাইভ। আবার একটু করব, আবার একটু করি, আমারও খুব ভালো লাগছে, প্লিজ। এটার নাম হচ্ছে কাঞ্চন। কিভাবে কাঞ্চন নামটা বুঝাই বলেন তো? বোবা ভাবে কেমনে বোঝানো যাবে? আমার তো লেখাপড়ার বই নিয়ে আসতে হবে। কে দেখাবো? ANCHON, কাঞ্চন, এভাবে দেখাইতে হবে। আমার লাইফটা অন্যরকম একটা প্রিপারেশন নিব। আচ্ছা এটা হচ্ছে কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন, কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন সিঙ্গেল কামিজ, যদিও ইলিয়াস নাই। You are just sweet. Mrs. Bean, Mrs. Bean, মিস্টার বিন, না না আমি মিস বিন, প্লিজ মিসেস বিন হতে চাই না। মিস্টার বিন এখন অনেক বুড়া, আমার জামাই এখনো অনেক জোয়ান, আমি মিস্টার বিনের বউ হব না। মুখাভিনয়টা দারুণ হয়েছে।
আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল কামিজ কাঞ্চন, কাঞ্চন সিরিয়াস কাঞ্চন নালে ইলিয়াস কাঞ্চন, যে কোনো একটা অ্যাড করে নিয়ে। এটার প্রাইস হচ্ছে, কাঞ্চনের প্রাইস হচ্ছে 1150 টাকা। নিউ সিঙ্গেল কামিজ। লাখ লাখ কথা বলবে, আমরা অনেক খুশি হব, অনেক মজা হবে, সবার একটু মুখ ব্যায়াম হলো, মুখ ব্যায়াম। আমি তো বললাম আমার মুখের বেস্ট ব্যায়াম হয়েছে আমার বিয়ের দিন। এরকম করে হাসতে হাসতে আমার এই দুই চাপা ব্যথা হয়ে আমার নাপা গেছে। ওই দিন আমার জীবনের বেস্ট ব্যায়াম ছিল। ওই বেটির লাইফ থেকে বের করে দেওয়া উচিত, কথা শুনতে পারে না। না থাক থাক, আমরা খারাপ আচরণ করব না, আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না, খারাপ ব্যবহার করব না। আমি জাস্ট ওনাকে বুঝাইলাম যে আমি যদি লাইভে এসে যদি এরকম এরকম করি, এরকম করলে কোনোদিনও লাইভে লোক থাকবে না। সো আচ্ছা, এটা হচ্ছে এটা একটু অ্যাশ টাইপের কালার, একটু ডিপ অ্যাশ টাইপের কালার, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকেই খুঁজছে বলিউড। আমাকেই খুঁজছে বলিউডের, কে খুঁজছে? শাহরুখ খান খুঁজলে আমি আসি, নেলে আর নাই। বিদ্যুৎ নাই কেন? নেটওয়ার্কও নাই তাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, এটা কি কালার? একটু ডিপ অ্যাশ টাইপের কালার। আপু পারো কি কব আমি, বলেন তো? এটা হচ্ছে আমি দেখাই দিলাম কেমন করে, পুলিশের মেয়ে পপি। আমি কথা বলছি বলে পপি ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ইলিয়াস কাঞ্চনের গান না? মানে ইলিয়াস কাঞ্চনের সাথে কে নায়িকা ছিল? নায়িকার নাম কি? বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই জ্যোৎস্না কে যেন ছিল? জ্যোৎস্নার নায়ক তো ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের সাথে জ্যোৎস্নাটা কে সেটা একটু বলেন প্লিজ, আমার মনে আসতেছে না জ্যোৎস্নাটা কে ছিল। আচ্ছা, আজকে আমরা আর কয়েকটা প্লাজো দেখব, ঠিক আছে? আচ্ছা, ক্যাটালগটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে অনলি অঞ্জু ঘোষ নায়িকা। অঞ্জু ঘোষ তো অনেক মোটা। শাল দেখাও আপু, তুমি পারো মজা করতে, মজা না করলে কি হয়? তোমাকে এই খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশেই তো আমি আছি। লাইক কালকে আমি শ্বশুর বাড়ি গিয়েছি। আমার ছেলেটা মনে হয় আমার মতোই হবে। অবশ্য আমার ছেলে আর কার মতন হবে? অন্য কোনো মানুষের মতন তো হবে না, আমার মতোই হওয়া উচিত। যাই হোক, তো দাদা ওকে বলছে, ভাই তুমি কি আমাকে রেখে কোথায় চলে গেলা? মানে অনেকদিন দেখা হয় না আমার শ্বশুরের সাথে, তোমাকে কতদিন আমি দেখি না। উঠে বলতেছে, আমি তো বাংলাদেশেই আছি, তুমি কি দেখো না আমি যে বাংলাদেশে? আমি তো বাংলাদেশেই আছি। ও আচ্ছা আচ্ছা, সরি। লাইক আমার ছেলেটা আমার মতোই হবে, বুঝতে পারছি। অঞ্জু ঘোষ, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। অঞ্জু ঘোষ, অঞ্জু ঘোষ যে মানে এই আইল্যাশ পড়তো, তার আমি জানি না সে ল্যাশ পড়তো কিনা, বাট তার ল্যাশগুলা মানে কখনই আইলাইনার দিত না, এরকম করতো সব সময়। অঞ্জু ঘোষ এরকম করতো, লাইক আমার ল্যাশগুলো মনে আজকে তার মতন এরকম। অঞ্জু ঘোষ, আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে মুসলিনের একটা কালেকশন। এটার প্রাইস হচ্ছে অনলি 1370 নাকি 70 টাকা, অনলি 1370 টাকা আমার ড্রেসটার প্রাইস। যার যা লাগবে অর্ডার করে দিবেন। শেয়ার ডান। মজার মানুষ তুমি, মাকা বেটা, এরকমই হবে মনে হয় আমার ছেলেটা। পদ্ম আসছে, ইয়েস
your most favorite পদ্ম over here সিঙ্গেল কামিজ গুলোর পোস্ট দিও। আপনার কি মনে হয় যে আমার ইচিং বিচিং চিচিং চা এরকম কিছু আছে? নেই, কারণ হচ্ছে এগুলো পোস্ট করলে যারা চোরস আছেন, চোরসরা চুরি করে হাবিজাবি পেজ দিয়ে তারপর ভরে ফেলবেন। আমি দিব না, আমি কোনোদিন ওইগুলার পোস্টাবো না, পোস্টাবো না। পাপি বলেন, এই যে ওই যে এয়ারপোর্টে যেভাবে নতুন বউ আসলে রিসিভ করা হয়, জামার নামগুলো সেভাবে লেখো। ও এরকম করে, বুঝতে পারছি। কান্নায় দৃশ্য, আরজু চোখের আইল্যাশ থাকতো অনেক বড়। হ্যাঁ, আমি তো বললাম তার আইল্যাশগুলো, আইল্যাশ আই থিঙ্ক অ্যাবসলিউটলি সে লাগাইতো, আইল্যাশ লাগাইতো, নাহলে সম্ভব না। কারণ হচ্ছে তার ল্যাশগুলো এরকম বড় বড়, এরকম বড় বড়, মানুষের অরিজিনাল আইল্যাশ কোনোদিনও হয় না এরকম বড় বড়, এবং কান্নার দৃশ্য, তার চোখ দিয়ে যখন পানি পড়তো এরকম এরকম করতো। বাংলা সিনেমা জীবনে অনেক দেখতেছি ছোটবেলায়। আচ্ছা, পদ্ম, পদ্ম অ্যাভেলেবেল আছে, ইনবক্স করে দেন। এই যে এটা পদ্ম, পদ্ম কার কার লাগবে? অর্ডার ছিল অনেকের। 2800 টাকা পদ্ম, নিউ ভার্সন আসছে, পদ্মের আরো ভার্সন আসবে, জামদানির আরো ভার্সন আসবে। লেজটা কেটে দাও। হুইচ লেজ? আপু হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। আমার যে কিউসি আছে, কিউসির মেয়েটা বলে আপু, মানে কিউসি করার পরে লাইক এই যে এই ড্রেসটারই কয়েকটা, এটা পাওয়া যায় নাই, মানে প্যাচটা যেটা পাওয়া যায় নাই। আমি বলতেছি কয়টা এরকম হয়েছে, বলতেছে এরকম 5টা হয়েছে আপু, 5টা লেজ নাই। কি নাই? লেজ নাই। আবার বল কি নাই? লেজ নাই আপু, 5টা ক্যাটালগে লেজ নাই। তারপর অনেকক্ষণ আমি চিন্তা করার পর বুঝতে পারলাম যে 5টা জামার এই যে লেস গুলো থাকে, এটাকে সে লেস বলতে, প্যাচটাকে সে লেস বলতেছে। লেস বলি না আমরা, লেস, ফিতা লেস, সেটাকে সে বলতেছে লেজ নাই, 5টা লেজ নাই। বলে আপু 5টা লেজ নাই, 5টা জামার লেজ নাই, 5টা ডিফেক্ট, 5টা জামার লেজ নাই। উফ, আমি হাসতে হাসতে কি বললি? লেজ নাই। আচ্ছা, যেগুলো অঞ্জু ঘোষের মতন করো না তুমি, তোমার মতো অনেক ভালো লাগে। নাইস, ওকে, আমরা লাইক এটা মজা করছি যে কিরকম করে তারা, সেটা দেখাচ্ছি। ওকে, আরেকটা সিঙ্গেল কামিজ। আচ্ছা, একটা বেক্সির সিঙ্গেল কামিজ আমি দেখাতে চাই, এটা নতুন আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছে? আজকে লাইভটার নাম হওয়া উচিত সাইলেন্ট লাইভ। পাপি আপু, আরেকবার করবো সাইলেন্ট লাইভের অভিনয়। আপু মনটা ভালো হয়ে গেল। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে না গতকালকে ছিল। অনেক অনেক অ্যানিভার্সারির আমি উইশ পেয়েছি। আমার 5 বছরের উইশ কমপ্লিট হয়ে গেছে। এত উইশ পেয়েছি, 5 বছরেরটা কমপ্লিট হয়ে গেছে। মনে করেন আগামী 5 বছর যদি কেউ উইশ না করে, তাহলে এখান থেকে নিয়ে আমি পোস্ট করে দেবো, এই নে উইশ নে, এই যে এখান থেকে উইশ। এত উইশ। আচ্ছা, যাই হোক, প্লাজো, অল্প কয়টা প্লাজো দেখাচ্ছি, তারপর 2টা আমি আরো বেক্সির সিঙ্গেল কামিজ আমি দেখাবো। 1370 টাকা, 70 টাকা হলো লেজ। লেজ আপু, লেজ নাই। কি নাই? লেজ নাই। ও আচ্ছা, লেজ নাই। তুমি তোমার মতন থাকো, ঠিক আছে, তোমাকে দেখার জন্যই আসি। এই যে বেশি কথা বলতাছি। বুঝছেন? লেজ জামাগুলা আমায় দিয়া তো, এটার লাইফ হয়েছে ঠিক মতন। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। 1200 টাকাটা কেমনে বুঝাই?
লাগবো বাড়া কেমনে বুঝাই 1200 টাকা 1200 হইলো কিভাবে বুঝাই না হয় নাই কেমনে বুঝাই 1200 টাকা 1200 টাকা কেমনে করে বুঝাই বুঝতে পারতেছি না 1200 টাকা কেমনে বোঝান যায় আচ্ছা যাই হোক এটা আমি শিখবো রাতে বসে বসে চিন্তা করবো কেমনে 1200 টাকা বলা যায় লেস ছাড়া জামাগুলো আমাকে দিয়ে দাও লেস ছাড়া জামাগুলো আমি তো ডিসকাউন্টে দিয়ে দিব লেস ছাড়া নিবি তুই সালাম হাসি আপা আজ তোমার বোবা লাইভের পিক গুলা পোস্ট হবে আল্লাহ এটা তো রং বাহার কোথেকে আসলো আল্লাহ একটা রং বাহার কোথেকে আসলো আল্লাহ এর কি অবস্থা এটা রং বাহার কোথেকে জানি উড়ে আসছে এই রং বাহার কোথেকে আসলো হ্যাঁ 1150 আমাকে ধরা খাওয়াই দিবে আপু জামাটার প্রাইস কত দারুণ হয়েছে ভালো হয়েছে না আচ্ছা এটা আরেকটা হাতিটা বোঝানোর জন্য আমাকে তো এরকম করতে হবে এই যে হাতি এটা হচ্ছে হাতি নাহলে তো আমি হাতিটা বলতে পারবো না যে এখানে একটা হাতি আছে এটা এই জামাটার মধ্যে সরি এই প্যান্টটার মধ্যে একটা হাতি আছে একটা হাতিটা হলো আর একটা ঘর আছে একটা ঘর হাতি আল্লাহ যে কোনো সময় হাসপাতালে ভর্তি হতে পারি ও মহিলাটা এইভাবে পারতেছেন মহিলাটাকে এইভাবে পচাইতেছেন আমি কাউকে পচাইতেছি না আমি আমার মতন ট্রাই করতেছি প্লিজ প্লিজ আমি কাউকে পচাইতেছি না দু হাতে 5 আঙ্গুল দেখাও তারপর 2 দেখি তো বারোশো আচ্ছা এটা রেডিও সালোয়ার কেমনে বুঝে এটা রেডিও সালোয়ার 10টা আঙ্গুল দেখাইলাম তো 10টা আঙ্গুল সালোয়ার আপু 10টা আঙ্গুল দেখাও তারপর দেখাও 2টা দেখাইলাম তো কিন্তু হয় নাই মানে আমি এখন ওই যে ওইগুলাই নিয়ে আসবো মৌসুমীতে আমাকে যেভাবে বুদ্ধি দিছি না ওইভাবে যে এয়ারপোর্টে গেলে যে এরকম এরকম থাকে 12-14 এরকম লেখা নিয়ে আসবো আচ্ছা আপু হাসিটা জোস হয়েছে হাতিটা জোস হয়েছে হাতিটা মোটা থাকে ওইভাবে দিতে হবে না এটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা কালার কেমনে বুঝাবো আমার তো বিস্কুট নিয়ে সেখানে রাখতে হবে বিস্কিট কালার একটা বিস্কুট দেন তো আমাকে বিস্কিট কালার বুঝাইতে হইলে তো আমাকে ওইটাই দিতে হবে বিস্কিট দেখাবো লাল কেমনে বুঝাবো কালার মেনশন করতে বলে তো এগুলো তো আমাকে শিখতে হবে কিভাবে কালার বুঝাবো আচ্ছা এগুলোর প্রাইস 1200 টাকা এটা হচ্ছে নেভি ব্লু অ্যাক্ট্রেস সেলিনা ইকবাল পপি আমি হচ্ছি আমি ছোটবেলায় অনেক ভালো অ্যাক্ট্রেস ছিলাম আমি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে ফার্স্ট হয়েছিলাম সার্টিফিকেট এখনো আছে আমি পোস্ট করে দিব না আপু এটা কি সব সাইজের হবে সাইজ হচ্ছে সাইজটা আমি বলি সাইজটা আমি অ্যাক্টিং করে দেখাবো আপনারা বলবেন কত বলেন কত মানে লম্বাটা বললাম বলেন কত বলেন লম্বা কত লেন্থ কত তাহলে 12 বুঝবে লিপস্টিকটা লাল পরবা ও আল্লাহ 180 175 155 এরা ভাবছে আমি বিস্কিটের অ্যাড করব এই জন্য বিস্কিট চাইছি বলতেছে 175 100 কিন্তু বিস্কুট যে আমি কেন চাইছি এটা বুঝতে পারলাম 38 বুঝে গেছি গুড 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 ভেরি গুড বুঝছি 38 ইয়েস 38 44 আরে মা 38 44 কেন
38 ভেরি গুড স্টুডেন্ট। আমি বলছি বিস্কিট আনতে, বলছি যে বিস্কিটগুলো দে, বিস্কিট দেখায় বলবো এটা বিস্কিট আর এটা হলো কালার। কালার কই, কালার কই, বিস্কিট কালার কই, দিয়ে গেছে বিস্কিট কালার। কিন্তু ওরা বিস্কিটের অ্যাড দেওয়ার জন্য নিয়ে আসছে। আমাদের রেড ভেলভেট বিস্কিট অ্যাভেলেবল। ক্লাস করো 38, বুঝে ফেলছে। ও ভেরি গুড স্টুডেন্ট ইউ অল আর। আচ্ছা এটা হচ্ছে, এটা ভ্যানিলা। আচ্ছা ভ্যানিলা কেমনে বুঝাবো? ও এটা লেখাই আছে, পড়েন তো। এরকম আমার লেখা নিয়ে আসতে হবে। 38, ও ভেরি গুড, সবাই বুঝে গেছে। 38 বুঝে গেছে। এটা হচ্ছে, পড়েন কি? আমি মা হইলাম। মা হইলাম মানে কোন সময়? এগুলো কি? আপা বিস্কুট আমারে দিবা। এখন আমি এই যে এটার ভিতর চকলেট কালারটা আছে সেটা বাইর করে আমি দেখাবো। চকলেট, ও চকলেট রাখবো সাথে আমি। চকলেট কালার, বিস্কিট কালার, চকলেট কালার। আচ্ছা আমার নাপা খাইতে হবে, নাপা ফ্রি দিমু যা, অসুবিধা নেই। এটা হচ্ছে নেভি ব্লু। এতক্ষণ কোথায় ছিলি? কে? বিস্কুট অনেক মজা ছিল, থ্যাংক ইউ সো মাচ। বলেন তো কি বলছি? বিস্কিট কালার, সুতা সুতা বিস্কিট কালার। আর হাসতে পারি না। বিস্কিট অ্যাভেলেবেল, কত কত দাম আমার মনে নাই। এটা হচ্ছে চকলেট, এটা চকলেট, এটা রেড ভেলভেট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। পানি খাওয়া লাগবে। আচ্ছা বিস্কিট কালার সুতা, এটা বুঝাইলাম। মহিলা চার্লি চ্যাপলিন। আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু। এটার মধ্যেও বিস্কিট, এটার মধ্যেও বিস্কিট কালার সুতা আছে। তুমি যা পড়ো তাই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে লাইভের কমেডি শো, কমেডি উইথ সেলিনা। কমেডি উইথ কাপল থেকে এখন কমেডি উইথ সেলিনা। আচ্ছা ইয়ার একটা নতুন ডিজাইন দেখাই। আচ্ছা কাস্টমারের অনেক কথাই বলতে পারে, রিয়্যাক্ট করার কিছু নেই। আমি একদম রিয়াকশন দিচ্ছি না। আপনারা কেন সিরিয়াস হয়ে যাচ্ছেন? আমি কোনো রিয়াকশন দিচ্ছি না, আমি জাস্ট ফান করছি আমার আপুদের সাথে। আমি কাউকে কোনো কথাও শোনাচ্ছি না, আমি কোনো রিয়াকশন দিচ্ছি না। আমার কোনো খারাপ রিয়াকশন দেখেছেন? ইটস জাস্ট ফান। আমি এটা সবার সাথে যোগ করছি, একটা মজা চলছে, আর কিছুই না। আমি ওনাকে কিছুই উদ্দেশ্য করে কিছুই বলছি না, ঠিক আছে? আমি সেরকম মেয়ে না, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে ময়ূরকণ্ঠী বেক্সি। এটা সিঙ্গেল কামিজ, বেক্সি বয়েল। লেখা উল্টা যাচ্ছে। বিস্কিট, বিস্কিটের প্রাইস কত? তিনটা আছে, তিনটা বিভিন্ন রকমের প্রাইস। আপনি ইয়ে করে দেন, পোস্ট করে দেন, তাহলে ইয়ে হবে। অনেক লেট করে ফেলাম আজ, আপনি আমার মন খারাপ করে দিলেন কেন? আপনার জন্য কেক বানাবো শিখে আপনি আমাকে ব্লক করবেন। এটা তো আমি সবাইকে বলি, আপনি তো জানেন না। আমি এই যে সারাদিন আনিকাকে ব্লক করি, তারপরে রচনা আপাকে ব্লক করি, আমি অনেককে ব্লক করে দিতে চাই তো মাঝে মাঝে, যখন তারা আমাকে খুব প্যারা দেয়। তা আমি সেই হিসেবে আপনাকেও বলেছি, আপনি কেন এটাকে সিরিয়াসলি নিচ্ছেন? ওয়াই সো সিরিয়াস? আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার। নাম কি এর? ময়ূরকণ্ঠী বেক্সি। এবার তুমি আপু লেট ছাড়া জামা আমি নিব। লেট ছাড়া, লেট ছাড়া জামা যারা নেবে তারা ইনবক্স করবে, তাদেরকে ডিসকাউন্ট দেয়া হবে। আমি যে ড্রেসটা পরেছি সেটা আরেকবার দেখাচ্ছেন, জিগাইনি ড্রেস আছে কিনা, তাহলে দেখাবো না দেখাবো না। আর আমার ড্রেস কি আছে না শেষ? হ্যাঁ শেষ? ভালো করে দেখে বলেন। আচ্ছা তাহলে দেখাবো, আছে অল্প কিছু অ্যাভেলেবেল আছে, পাবেন। আমার ড্রেসটা আরেকবার দেখাবো। আচ্ছা এটা হচ্ছে, আপু তোমার কথা শুনতে আসছি, দেখে মাথা ব্যথা করবে পরে বুবু। বন্ধু বন্ধ করো হাসাহাসি। একটু হাসলে কি হয়? এমন সিরিয়াস কাঞ্চন সবাই, সবাই বেদের মেয়ে জ্যোৎস্না হইতে চায়, সিরিয়াস কাঞ্চন। আচ্ছা এটা যারা সিরিয়াস কাঞ্চন আছেন, আমার কাঞ্চন সিঙ্গেল কামিজটা পরে ফেলবেন, আপনাদের ফিলিং অনেক বেটার হয়ে যাবে। এটা সিঙ্গেল কামিজ, এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। বেক্সি বয়েল, এটা বেক্সি বয়েলের উপর সিঙ্গেল কামিজ।
আপু আমাকে কি ভাত খাইছো? এত হাসো। থাকার হাসতাম না, এটা হাসলেও দোষ, না হাসলেও দোষ। মানে এটা ব্ল্যাক কালার বেক্সি সিঙ্গেল কামিজের প্রাইস হচ্ছে 1400 টাকা। খুবই সুন্দর একটা, এটা কিন্তু পাখি পাখি আছে। আজ তোমার নাপা খেতে হবে, তোমারও নাপা খেতে হবে। আপুরে মহিলা মজা বোঝে না, চেটটা রিপোর্ট মারবে। আচ্ছা মারুক, সমস্যা নাই। 1400 টাকা মারলে কি হবে? লাইভ ডিলিট হয়ে যাবে অথবা ভিউয়ার্স কমে যাবে, নো প্রবলেম, আবার হবে। আপা ঠোঁটে লিপস্টিক দিয়ে দেখবে। আমি এরপর থেকে কালার যদি ওরকম করে লাইভ করতে, আমি বিভিন্ন কালার লিপস্টিক আনবো, আনার পরে আমি লিপস্টিক দিব, কালার বুঝাই দিব। এটা ব্ল্যাক। আচ্ছা আমার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিই, তারপর আমি যাইগা, অনেকক্ষণ হয়েছে না, পেঁচাল পারতেছি। আপু তোমার কি কম সাজলে ভালো লাগে? ঠিক আছে, আজকে আমারও নাপা খেতে হবে। যেভাবে দেখাচ্ছ আমার ভেবে ড্রেসের সাথে বিস্কুট ফ্রি। Oh no! Oh no! কার্টুনের মতন বলতে। Oh no! এটা কি ভাবলেন? বোবা লাইফ গুলো তো আবার প্রবলেম আছে। প্লিজ আমাকে একটা লেস ছাড়া জামা দিবেন। 5টা জামাই আছে লেস ছাড়া, 5টা জামা কাকে দিব, কাকে রাখবো? আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি এটা একটু দেখাই, আমি তারপর চলে যাই। কুশন কভার দেখবে কি কেউ? কুশন কভার আছে, কুশন কভার গুলো একটু দেখাই দিই, কাতানের গুলো। হ্যাঁ এটা দেখাবো, তারপর কুশন কভার দেখাবো, তারপর যাবো গা। আর হাসাহাসি করলে আমারে বড় ধইরা হারাবে। আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট। তোমার হাসতে হাসতে কথা বলো। হ্যাঁ আমি হাসতে হাসতে ধমকও দিই। এত মজা করলে আমি পাগল হয়ে যাব। আপনি পাগল হয়ে গেলে, আপনি মজা করতে করতে যে পাগল হয়ে যান, তারপরে পাগলাগারদের কিন্তু ভাড়া আমি দিব না যাওয়ার, আমাকে কিন্তু কোনো কিছু ক্লেম করতে পারবেন না। আচ্ছা এটা হচ্ছে ইয়েটা, সামনের প্যাচটা, ওকে, যেটা এই যে এভাবে দেয়া আছে, এই এটা আমি লাগিয়েছি, এটা লেজ। এই সেই লেজ, এই সেই লেজ, বিখ্যাত লেজ। পপি তোমার কথা, সহজ সুখ ড্রেস নিয়েছিলাম, খুব ভালো হয়েছে। সহজ সুখ ড্রেস তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আচ্ছা সহজ সুখ ড্রেস অ্যাভেলেবেল আছে আমার, মানে কাছাকাছি আছে। সহজ সুখ ড্রেস গুলো কি কেউ দেখতে চায়? তাহলে আমি দেখাবো। হাসে তোমার মুখে, হাসে না, হাসে তোমার মন। আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়, এটা তো একবার দেখাইলাম, আমি আর কয়বার দেখাবো? আচ্ছা যাই হোক, শেষ, এবারই শেষবার। আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে মুসলিনের একটা ড্রেস, এটা হলো তার দুপাট্টা, এটা কটনের একটা ড্রেস, তার সাথে এটা হচ্ছে প্যাচ একটা এমব্রয়ডারি করা, এটা লাগিয়ে নেবেন, তার সাথে প্রিন্ট করা আছে, স্লিভটাও এভাবে সুন্দর একটা প্রিন্ট আছে স্লিভের মধ্যে, সামনে পিছনে একই প্রিন্ট। আর দুপাট্টাটা হচ্ছে ট্যাবি সিল্ক, ওকে। ট্যাবি সিল্কের দুপাট্টা কখনোই এই প্রাইসে হয় না, সামনে কখনো আমরা দিতে পারবো কিনা জানি না, তবে ট্যাবি সিল্কের দুপাট্টা সহ এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1370 টাকা। ঠিক আছে, আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস। একটা সাদা রেডিও দুপাট্টা নিব, অনেক অনেক রেডিও দুপাট্টা আসছে, অনেক রেড কালার, বিভিন্ন কালার আসছে। আমি তোমার ছোট লেস ছাড়া কেক বানিয়ে আপনাকে গিফট করব আমি নেক্সট ইয়ার অ্যানিভার্সারিতে। ও যেন বেঁচে থাকি সে পর্যন্ত। আপু দেখেন সহজ সুখ কালো রঙের। আচ্ছা কয়েকটা সহজ সুখ আমি দেখাই না, হ্যাঁ যেহেতু তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমি দেখবো। আচ্ছা কয়েকটা সহজ সুখ দেখাই। হ্যাঁ অনেক হাসাহাসি হয়েছে এখন। সহজ সুখ 3 পিসের প্রাইস হচ্ছে 2050 টাকা। অল্প কিছু সহজ সুখ দেখিয়ে দিই। হাসি কোথায় এত কি জানি লিখছেন। সহজ সুখ প্লিজ, হ্যাঁ সহজ সুখ দেখাই। সহজ সুখ 3 পিস, এটা হচ্ছে গুজরাটি সহজ সুখ, গুজরাটি সহজ সুখ গুজরাটি, এটার প্রাইস হচ্ছে 2050 টাকা। সহজ সুখ গুজরাটি, এটার প্রাইস হচ্ছে 2050 টাকা। এটা গুজরাটির নিউ একটা ভার্সন, গুজরাটি 3 পিসের নতুন ভার্সনে আসছে এটা সহজ সুখ 2050 টাকা। এই মহিলা আপনি কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন না? না আজকে না। এটা প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়েও কাজ আছে। আপু সহজ সুখ কিভাবে বুঝাবে?
যেটার দাম 2050 সেটাই সহজ সুখ, বুঝছাও? আচ্ছা, আরো সুন্দর সুন্দর সহজ সুখগুলো আছে, আমি দেখাই। আপনাদের প্রিয় কিছু সহজ সুখ আমার হাতের কাছে আছে। সহজ সুখ 2050 ব্ল্যাক কালার, 2050। এগুলো আগে কিন্তু আরো অনেক বেশি প্রাইস ছিল, মানে 2000 টাকার মধ্যে সুন্দর। বুবু তুমি ভাওয়াল রিসর্টে যাওয়ার পর রিসর্টটা পুরাই হিট। তোমাকে তোমার দেখা দেখি জয়া তাহসানও গেল দেখলাম। ও নো, জয়া তাহসান আমাকে ফলো করছে, ও মাই গড। ও সরি, আহসান, আচ্ছা আচ্ছা, জয়া আহসান, উনি আমাকে ফলো করছেন, ও মাই গড। যা কইলো। আচ্ছা, মানে ভাওয়াল রিসর্টটা আগে থেকে খুব হিট। আমি কিছুটা মার্কেটিং আমি করেছি, এটা ঠিক। ভাওয়াল রিসর্টে কিছুটা মার্কেটিং হয়েছে। আমি যাওয়ার পরে আমি যখন পেজ লিংক দিয়ে দিয়েছি, তারপরে অনেকেই গিয়েছেন, এটা আমি জানি। যাই হোক, তারা আমাকে গিফট পাঠাবে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2050। হাসো, হাসলে ভালো লাগে। আর হাসার দরকার নাই, বহুত হাসাহাসি হয়েছে আজকে, কপালে শনি টনি থাকতে পারে। আচ্ছা, সহজ সুখ 2050, অল্প কিছু আছে, আমি দেখাই দিই। আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস হচ্ছে মাত্র 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 1370 টাকা। ওকে, কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, তাও পড়লা না। তুমি সব সময় এরকমই হাসুনি আপু, হাসুনি আপু। আরে না, সবাই ল্যাঙ্গুয়েজে সহজ সুখ কেমনে বুঝবে, কি সে কেমনে বুঝবে, বুঝি না আমি, কেন বুঝি না এদের কথা। এটা একটা সহজ সুখ ক্রিম কালার। সহজ সুখের প্রাইস 2050 টাকা। স্ক্রিনশট এন্ড ইনবক্স। সহজ সুখ 2050। লাইভ মিস হয়ে গেছে, রেকর্ডেড লাইভ দেখি আমি না, এখনো আসি আমি, আই এম লাইভ। সহজ সুখ 2050। আল্লাহ, অনেকগুলো আছে তো, সব আমি দেখাতে পারবো না। কোনটা কোনটা দিন দেখছিলাম, অনেকগুলো আছে। এটা আমি জাস্ট কালোর যেটা পরেছিলাম। দয়া করে আমাকে একটা লেস ছাড়া জামাগুলো দিয়েন। লেস ছাড়া জামার জন্য গ্রুপে পোস্ট দেন, সেখান থেকে আমরা আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেখব। ঠিক আছে, অ্যাপ্রুভ করব না, দেখব। আচ্ছা, লেস ছাড়া জামার জন্য গ্রুপে রিকোয়েস্ট দিবেন। লেস ছাড়া জামা। আচ্ছা, এটা একটা 3 পিস সহজ সুখ। এটা আমি ব্ল্যাকটা পরছিলাম, এটার প্রাইস 2050 টাকা। ঠিক আছে। আচ্ছা, একটু আগে যেটা দেখিয়েছি সেটার এটা কালার। কেমন আছো? জি ভালো আছি। সাইন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ মানে বুঝি নাই। আমার পুচিটা মারা গেছে। ও ও বেড়াল, চা খাই তোমাকে দেখি। সহজ সুখ 2050। এটা একটা, বাস আর দেখাবো না। এটা প্যান্টের কাপড়, দুই একটা সুন্দর কালার আছে, দেখাইতে মন চায়। সুন্দর কালার দেখলেই আমার দেখাইতে মন চায়, কেন জানি। সুন্দর কালার হলে আমি নিজেকে আটকাতে পারি না। হাই নীল সাদা সুন্দরী, হাই। পাঞ্জাবি দেওয়া দেখাও প্লিজ আপু। সব লেস কাইটটা ফেলো। সব লেস কাইটটা ফেললে কেমনে হবে আপু? সিল্ক 3 পিস দেখবো, সেটা আমি আপনাদের সাথে একটু মানে আলোচনায় বসবো সবাইকে নিয়ে। আপনারা কি ডিসকাউন্ট চাচ্ছেন নাকি ইয়ে চাচ্ছেন? আপনারা নিউ কালেকশন দেখতে চাচ্ছেন, কোনটা চাচ্ছেন? আচ্ছা, এটা একটা সহজ সুখ 2050। ডিসকাউন্ট চাচ্ছেন নাকি আপনারা চাচ্ছেন? সুন্দর কালার হচ্ছে এটা। আপু সহজ সুখ কি কাপড়? সাংহাই কটন। আপু আপনি খুব ভালো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি লেট। হাই রে, আজকে লেট করলেন কেন? এত মজার একটা লাইভ হইলো, আমি তো সুপার লাইভ করলাম।
আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার শোরুমে আমার একটা কাজের ব্যবস্থা করতে পারবেন? চিরকৃতজ্ঞ থাকবো। সিভি জমা দিয়ে আসেন যারা যারা শোরুমে জব করতে যাচ্ছেন বা এখানে জব করতে চাচ্ছেন, লোক নেওয়া হচ্ছে। আর সিভি ড্রপ করা থাকলে আমরা পরবর্তীতে লোক লাগলে তাদের সাথে যোগাযোগ করি। তো আপনারা যারাই সমস্যায় আছেন, জব চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের শোরুমে গিয়ে সিভি ড্রপ করে আসতে পারেন। সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আপনার পরা জামাটা আবার একটু দেখান। আবার আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে। এটা প্যান্টের কাপড়। ছেলে মানুষ কি নেন, সব ধরনের মানুষই নেওয়া হচ্ছে। আপনি সিবি ড্রপ করে আসেন। ওয়াও, এটা দারুণ কালার। সহজ সুখ 2050। সহজ সুখের প্রাইস 2050। আমার ড্রেসটা আরো একবার দেখাবো। সুপার হিট পপি। পপি সহজ সুখের অভিনয় সবাই দেখতে চাইছে। ও মানে সহজ সুখ কিভাবে অভিনয় করে আমি দেখাবো সহজ সুখ। আচ্ছা, কেমনে সহজ সুখের অভিনয় করা যায় বলেন তো? আপু তোমার কথা আমি সবাইকে বলি, এত এত ধৈর্য তোমার। ওকে, ইশারায় সহজ সুখ কিভাবে বলবেন? তাই তো, কেমনে বলবো সহজ সুখ? পপি রে নজর লেগে যাবে, কালো ফোঁটা লাগায় নিবা। আচ্ছা দিব। আচ্ছা, সহজ সুখ। আচ্ছা, এটা হচ্ছে সহজ সুখ। আচ্ছা, একটু বুদ্ধি করে বাইর করি। হ্যাঁ, কেমনে সহজ সুখ বলবো আমি। এটা হচ্ছে সহজ। প্রাইসটা তো সামনে ধরছি, প্রাইস তো দেখা গেছে না। আচ্ছা, সহজ সুখ। আল্লাহ, আমি খুব চিন্তা করলাম কেমনে বুঝাবো, বুঝতে পারতেছি না। আপু 2 হাত দিয়ে লাভ রিয়াক্ট দেখাও না। লাভ রিয়াক্ট দেখাইলে কি হবে? লাভ কি এত সহজ মনে করছেন? প্রেম এত সহজ? এটা হচ্ছে সহজ সুখ। আমি তো ভিডিও করে পাঠিয়ে দেবো সহজ সুখ। ঠিক আছে, তুমি ওভাবে অনেক ভালো পারো। আপু অনেকবার কমেন্ট করলাম, শুভ বিবাহ বার্ষিকী ধন্যবাদ। এটা প্যান্ট স্যালারি সম্পর্কে সেখানে বলা হবে, বিভিন্ন স্যালারিতে আমরা রাখছি। আপনি স্যালারি সম্পর্কে সেখানে গেলে জানতে পারবেন। সহজ সুখ 2050 এরকম হবে। সহজ সুখ 2050। তোমার কালেকশন মাশাআল্লাহ। ইজি হ্যাপিনেস লিখে দেখাও। না, তো অভিনয় করে দেখাতে হবে। ড্রেস ধরে খুশিতে লাভ দিবা, তাও ভালো। এটাও ভালো বুদ্ধি। ঝাক্কাইতে হবে। ইয়েস ইয়েস। আল্লাহ, এটা রেড কালার না। আর হাসতে পারছি না, হাসতে হাসতে আমার মাথা ঘুরে যাচ্ছে।
তোমার ড্রেসের প্রাইস, আমার ড্রেসটা মাত্র 1370 টাকা, ইনবক্স করে দিয়েন। আর দেখাবো না, জায়গা হাঁপাই গেছি। এটা প্যান্টের কাপড়, তুমি নাচতেও পারো অসাধারণ। এটা প্যান্টের কাপড়, আর এটা দুপাট্টা, এটা রেড কালার। তুমি লাইভ শেষ করে চাচুর সাথে একটু বোবা স্টাইলে কথা বলো। তোমার চাচুর সাথে বোবা স্টাইলে কথা বললে সে আমার মাথায় একটা টাস করে বাড়ি দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে রেখে চলে যাবে। এটা প্যান্টের কাপড়, তোমার ড্রেসটার প্রাইস বলো। আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস মাত্র 1370 টাকা। ওকে, 1370 টাকায় পাচ্ছেন আপনি আমার ড্রেসটা। অ্যাভেলেবেল আছে, যার যার লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। আর আমাদের এখানে টেইলারিং করতে চাইলে জাস্ট আমার গলাটা যদি এইভাবে বানাতে চান তাহলে ড্রেস আপ টেইলার স্টুডিও থেকে বানাতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকালকে আবার দেখা হবে, সেই পর্যন্ত ফি আমানিল্লাহ।